আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, কেন্দ্র প্রথম দফার করোনা টিকা কর্মসূচিতে ৩ কোটি মানুষকে প্রতিষেধক দেওয়ার সম্পূর্ণ খরচ বহন করবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 96.43% পৌঁছেছে। পশ্চিমবঙ্গে এই হার 96.88%। 10টি রাজ্যে বার্ড ফ্লু সংক্রমণের নিশ্চিত প্রমাণ মিলেছে। স্বামী বিবেকানন্দের জন্মদিনটি আজ জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী আজ জাতীয় যুব সংসদ উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশকে $5,000 কোটি অর্থনীতিতে পরিণত করার বিষয়ে প্রধানমন্ত্রীর ভাবনার সফল রূপায়ণে কয়লা ক্ষেত্রের সবচেয়ে বেশি অবদান যোগানো সম্ভব। সিডনি ক্রিকেট টেস্ট ড্র হওয়ায় 4 টেস্টের সিরিজের ফলাফল এখন 1-1। আইএসএল ফুটবলে মুম্বাই সিটি এফসি 1-0 গোলে এটিকে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে। করোনার সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্র কোভিড-19 প্রথম দফার টিকাকরণ কর্মসূচিতে 3 কোটি মানুষকে প্রতিষেধক দেওয়ার সম্পূর্ণ খরচ বহন করবে। প্রাথমিকভাবে কোভিড যোদ্ধা এবং সামনের সারিতে থাকা কর্মীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি গতকাল পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা বলেন। देश के अलग अलग राज्यों के हेल्थ वर्कर्स, फ्रंटलाइन वर्कर्स की संख्या देखें तो एक करीब 3 करोड़ होती है। ये तय किया गया है कि पहले चरण में इन 3 करोड़ लोगों को वैक्सीन देने के लिए जो खर्च होगा वो राज्य सरकारों को वहन नहीं करना है, भारत सरकार इसको वहन करेगी। দেশের করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখে শ্রী মোদী করোনা মোকাবিলায় রাজ্যগুলির ভূমিকার প্রশংসা করে বলেন, টিকাকরণ কর্মসূচিকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমানে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড এই দুটি টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন মিললেও আরও 4টিও অনুমোদনের অপেক্ষায়। দুটি টিকায় ব্যয় সাশ্রয়ী বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। স্বার্থান্বেষীরা ভ্যাকসিন সম্পর্কে গুজব ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, রাজ্যগুলিকে এ ব্যাপারে কঠোর বন্দোবস্ত করতে হবে। আগামী 16 জানুয়ারি থেকে দেশ জুড়ে বিশ্বের সর্ববৃহৎ করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে বলে আবারও জানিয়ে শ্রী মোদী বলেন, কাদের প্রতিষেধক দেওয়া প্রয়োজন হবে সেটা চিহ্নিত করাই এখন সবার আগে দরকার। শুরুতে স্বাস্থ্য, নিরাপত্তা, সাফাইয়ের মতো সামনের সারিতে থাকা কর্মীদের টিকা দেওয়া হবে। দ্বিতীয় দফায় 50 ঊর্ধ্ব এবং 50 বছরের কম বয়সী কোমরবিডিটি রয়েছে এমন মানুষজনকে এই প্রতিষেধক দেওয়া হবে। মানুষকে কার্যকরী ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে। টিকা নিয়ে কোনো সমস্যা হলে তা খতিয়ে দেখা হবে বলেও তিনি আশ্বাস দেন। এদিকে 16 তারিখ থেকে টিকাকরণের জন্য আজ পশ্চিমবঙ্গে প্রথম পর্যায়ে করোনা টিকা পৌঁছে যেতে পারে বলে সরকারি সূত্রে জানা গেছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 96.43% পৌঁছেছে। 24 ঘন্টায় সেরে উঠেছেন 19,299 জন। এই সময়ের মধ্যে নতুন করে সংক্রমিত 16,311। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 1,04,66,595 দাঁড়ালেও আরোগ্য লাভ করেছেন 1,92,909 জন। মৃতের সংখ্যা 1,51,160। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার কিছুটা কম হলেও পাশাপাশি কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে জানা গেছে, নতুন করে 612 জন সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত 5,61,321 জন এই রোগে আক্রান্ত হলেন। তার মধ্যে অবশ্য 5,43,826 জন সুস্থ হয়ে উঠেছেন। মৃতের সংখ্যা 9,957। 24 ঘন্টায় 23,313 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আরোগ্যের হার এখন 96.88%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের এক আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল করোনা অতিমারি উদ্ভবের মূল সূত্রের খোঁজে তদন্তের জন্য 14 জানুয়ারি চীনে পৌঁছবেন। এ নিয়ে অনিশ্চয়তা ও বিলম্বের কারণে চীনের কার্যকলাপে হুর কঠোর সমালোচনার মুখে পড়ে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সূত্র উদ্ধৃত করে সরকারি সংবাদ সংস্থা গতকাল একথা জানিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন কোভিড অতিমারির সংকটের সময় রোগীদের শুশ্রূষা, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে বিপুল অবদানের জন্য এইমসের মতো প্রতিষ্ঠানের প্রশংসা করেছেন। অতিমারি পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সময়েও গোটা এইমস গোষ্ঠীর প্রতিদিনের লড়াইকে মনে রাখতে হবে বলে হর্ষবর্ধন গতকাল নতুন দিল্লির এইমসের 47তম সমাবর্তনে ভাষণ দিচ্ছিলেন। বার্ড ফ্লু সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকটি রাজ্যকে আরও সতর্ক থাকতে বলেছেন। গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, যে রাজ্যগুলিতে এখনো সংক্রমণ ছড়ায়নি তাদেরও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কোথাও পাখির অসুখের খবর মিললে তা দ্রুত জানানো এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে চলার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।
এদিকে দেশের 10টি রাজ্যে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। পশুপালন ও ডেয়ারি মন্ত্রক জানিয়েছে, পশুরোগ সংক্রান্ত জাতীয় কেন্দ্র ICAR রাজস্থানের ভিলওয়ারা, টঙ্ক ও কারাউলি জেলায় এবং গুজরাটের সুরাট, ভালসাদ ও ভাদোদরা জেলায় কাক ও পরিযায়ী পাখির মৃত্যুর কথা সুনিশ্চিত করেছে। এছাড়া উত্তরাখণ্ডের দেরাদুন ও কোল্ডওয়ার জেলাতেও কাক এবং নতুন দিল্লি ও সঞ্জয় লেক এলাকায় কাক ও হাঁস মারা যাওয়ারও খবর মিলেছে। হরিয়ানায় রোগ নিয়ন্ত্রণে সংক্রমিত পাখিগুলিকে মেরে ফেলার কাজ শুরু হয়েছে। হিমাচল প্রদেশ সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্যান্য রাজ্য থেকে 1 সপ্তাহের জন্য সমস্ত পোল্ট্রিজাত পণ্য সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কেন্দ্রীয় একটি বিশেষজ্ঞ দল গতকাল হিমাচল প্রদেশ ও হরিয়ানার পাঞ্চকুলায় যান। কেরালায় বার্ড ফ্লু নিয়ন্ত্রণের কাজ শেষ হওয়ার পর নজরদারি কর্মসূচির নীতি নির্দেশিকা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে কোথাও এখনো বার্ড ফ্লু সংক্রমণ না ঘটলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে ওই নির্দেশিকায় বলা হয়েছে, রাস্তায় কোনো মৃত পাখি পড়ে থাকলে তা স্পর্শ না করা, পোল্ট্রিতে করা নজরদারি, শিশুদের খামার থেকে দূরে রাখা, মাংস জাতীয় খাবার ভালোভাবে সিদ্ধ করে খাওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে পোল্ট্রিতে আবশ্যিকভাবে মাস্ক ও গ্লাভস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দ্বিতীয় জাতীয় যুব সংসদ উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন। সংসদের সেন্ট্রাল হলে সপ্তাহব্যাপী এই জাতীয় যুব উৎসব যুবনায়ক স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে। আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় যুব মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, জাতীয় উন্নয়নে যুব সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। এদিকে জাতীয় যুব সংসদ উৎসবের চূড়ান্ত পর্যায়ে গতকাল সংসদের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হয়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির 84 জন বিজয়ী ওই অনুষ্ঠানে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু প্রমুখ। জাতীয় পর্যায়ে 29 জন বিজেতা রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি, লোকসভার সাংসদ পারভেজ সাহেব সিং এর এবং প্রখ্যাত সাংবাদিক প্রফুল্ল কেতকারের সামনে বক্তব্য পেশ করেন। এদিকে স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গের যুব ও ক্রীড়া দপ্তর আজ রাজ্যব্যাপী বিবেক চেতনা উৎসব পালন করছে। ব্লক, পৌরসভা, জেলা সদরে স্বামীজির জন্মদিন উদযাপন করা হচ্ছে, তবে তা করা হচ্ছে কোভিড বিধি মেনে। বেলুড় মঠেও যথোচিত মর্যাদায় স্বামীজির জন্মদিন উদযাপিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2024 সালের মধ্যে ভারতকে $5,000 কোটি অর্থনীতিতে পরিণত করার বিষয়ে প্রধানমন্ত্রীর ভাবনার সফল রূপায়ণ সবচেয়ে বেশি অবদান যোগানোর সম্ভাবনা কয়লা ক্ষেত্রে। খনি থেকে কয়লা উত্তোলনে ছাড়পত্র দিতে কেন্দ্রীয় সরকারের অনলাইন প্ল্যাটফর্মে সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেমের সূচনা উপলক্ষে তিনি গতকাল ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, গত 6 বছরে দেশে কয়লা উৎপাদন বহুগুণ বেড়েছে। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের ধারণাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে কয়লা ক্ষেত্র যথেষ্ট সম্ভাবনাময় বলে শ্রী শাহ উল্লেখ করেন। রেলমন্ত্রী পীযূষ গোয়েল পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় পণ্য করিডরের বিভিন্ন শাখার কাজের অগ্রগতি গতকাল পর্যালোচনা করে দেখেন। 2022 জুনের মধ্যে যাতে বিভিন্ন প্রকল্পের কাজ সম্পূর্ণ করা যায় তা সুনিশ্চিত করতে তিনি দৈনিক ভিত্তিতে কাজের অগ্রগতি খতিয়ে দেখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। অর্থমন্ত্রক রাজ্যগুলিকে পণ্য পরিষেবা কর জিএসটির ঘাটতি মেটাতে ক্ষতিপূরণ বাবদ একাদশ কিস্তিতে আরো 6,000 কোটি টাকা দিয়েছে। এর মধ্যে 23টি রাজ্যের জন্য দেওয়া হয়েছে 5,516 কোটি টাকা। এছাড়া দিল্লি, জম্মু কাশ্মীর ও পুডুচেরি পাবে 483 কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ যশো নায়েক এক দুর্ঘটনায় আহত। উত্তর কান্নাড়া জেলায় আঙ্কোলা তালুকের কাছে একটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তার স্ত্রী বিজয়া নায়েক ও সহকারী সচিব দীপক দুবের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। শ্রী নায়েককে গোয়ার হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। প্রধানমন্ত্রী গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে শ্রী নায়েকের সুচিকিৎসার সব রকম বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন। সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় ক্রিকেট টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 407 রান। ভারত 5 উইকেটে 334 রান তোলে। এর ফলে 4 টেস্টের এই সিরিজের ফলাফল এখন 1-1। চতুর্থ টেস্ট হবে ব্রিসবেনে আগামী শুক্রবার। গোয়ার ফাতোরদার স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল ISL এ মুম্বাই সিটি এফসি 100 গোলে এটিকে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে। খেলার 69 মিনিটে ওকবেচে গোল করেন। এবারের ISL এ এটিকে মোহনবাগানের দ্বিতীয় পরাজয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্র প্রথম দফার করোনা টিকা কর্মসূচিতে 3 কোটি মানুষকে প্রতিষেধক দেওয়ার সম্পূর্ণ খরচ বহন করবে। স্বামী বিবেকানন্দের জন্মদিনটি আজ জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী আজ জাতীয় যুব সংসদ উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলো।